নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, প্রশ্নটা দিতে আপলোড করতে একটু টাইম লেগে গেছে। কারণটা কি বলো তো, কোশ্চেনটা এসেছে একটু লেট করে, ঠিক আছে। তার সঙ্গে সেটাকে সলভ করতে হয়েছে, আপলোডিং করতে হয়েছে 1.1-এ। তো দেখো, 2024 সালের বাংলা প্রশ্নপত্র 1.1-এ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা। 1.2-তে ললাটের লেখা তো খণ্ডাবে না না বক্তাকে গ্রীষ্মপত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। 1.4-এ আমাদের শিশুদের সব খয়রাতের কাছে দূরে। খুরের দাপটে তারায় লেগে উল্কা ছোটায়, খয়রাত হবে নীল খিলানে। পরের প্রশ্ন, যথা কি বলেছে? বৃহন্নলা রূপী কিরটিকে অ্যান্সার হবে অর্জুন। খাগের কলম দেখা যায়, অ্যান্সার হবে সরস্বতী পুজোয়। 1.8-এ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পরিভাষিক শব্দ কম। 1.9-এ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল? সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে নিম্নলিখিত পদটি সম্বন্ধ পদ। 1.11-এ সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। 1.12 সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম। কি বলেছে? অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যের কোমল হলো সাধারণ সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে জটিল বাক্য। 1.15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙ্গর্থক বাক্য। 1.16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। 1.17 কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। যে বাচ্চান্তর করেছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.1-এ 2.11 ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এরকম মুক্তি? তোমরা জানো যে তপন একটা গল্প লিখেছিল, সেই গল্পটা যখন তার মাসি নিয়েছিল এবং মাসি তখন তাকে জিজ্ঞেস করেছিল, তো এই গল্পটা কি কোথাও থেকে টুকলি ফুকলি করেছিস বা চুরি করে লিখেছিস, অর্থাৎ পরের কাছ থেকে ধার করে লিখেছিস? তখন তপন এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিল, মাসি ভালো হবে না বলছি। এবং এর মাসি তো এর থেকে 8 বছরের বড় ছিল, তাই তো। 2.12 এবার মারি তো গন্ডায় লুটি তো ভাণ্ডার। তো দেখো, এই যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পারছো, এটা কিন্তু বহুরূপী থেকে নেওয়া হয়েছে। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কিন্তু আমাদের হরিদা বলেছে। কাদের বলেছে? অনাদি এবং ভবতোষকে কথাটা বলেছে। ওকে, পরের প্রশ্ন 2.13 মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? যখন সব্যসাচী মল্লিককে বলা হয়েছিল বা গিরিশ মহাপাত্রকে বলা হয়েছিল যে তোমার পকেট থেকে গাঁজা কলকে বেরিয়েছে, তুমি কি গাঁজা খাও? তখন গিরিশ মহাপাত্র বলেছিল যে না, আমি খাই না, আমি পরকে সেজে দিই। তখন বলেছিল জগদীশবাবু বলেছিল যে মিথ্যাবাদী কথাকার। আরও বেশি অপরিচিত মনে হইলেও উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণে কি? তোমরা দেখতে পারবে যে নদের চাঁদ গল্পে যখন নদীকে দেখতে গিয়েছিল, যখন এই 4-5 দিন বৃষ্টির পরে যখন দেখতে গিয়েছিল, তখন দেখতে পেয়েছিল যে নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। তখন সেই নদীকে দেখতে অপরিচিত দেখে মনে হয়েছিল, অপরিচিত। এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? এবং কালিয়া এবং অমৃত। এবার এই প্রশ্নগুলো সলভ করবো। 2.2-তে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কেন? যাকে বলা হয় শান্ত এবং মনোরম দৃশ্যকে বলা হয় দিব্যস্থান। ঘাট জন্মালো রাস্তায়, কখন ঘাট জন্মালো? বছরের পর বছর চলে যাওয়ার পরে কি করেছে? ঘাসটা জন্মালো। কৃপণ আলোর অন্তরূপে আলোয় কৃপণতার কারণ কি? তোমরা দেখতে পারো যে আফ্রিকা জঙ্গলে যেখানে কিন্তু সূর্যের আলো কিন্তু ভেদ করতে পারে না, ঠিক আছে। এবং এটা কিন্তু অনেকটা কৃপণ, মানে কি কৃপণ বলতে বোঝানো হয়েছে যে এখানে কিন্তু আলো খুবই কম ভেদ করে বনের ভিতরে ঢুকছে, আফ্রিকার ভিতরে, সেই জন্য এটা কৃপণতা বলা হয়েছে। নাদিলা করবুর দল হেরি বীর বরে। করবুর দল শব্দের অর্থ কি? রাক্ষস। পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ কি? তোমরা জানো যে পৃথিবীর বয়স হয়েছে এবং তার সঙ্গে সংশয় একটা মনোভাব ছিল, এবং পৃথিবীর এই বয়সের কারণে সে কিন্তু মারা গেছে। প্লিজ যদি জানো আরও ভালো করে তোমরা লিখতে পারো। ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাই? কলমের। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্ক নেওয়া উচিত? এবং কোনো বৈজ্ঞানিক কোনো অভিজ্ঞ লেখককে দিয়ে বা অভিজ্ঞ কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু যাচাই করা উচিত। 2.33
তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কার ফলে বোঝানো হয়েছে? তোমরা জানবে যে 1936 সালে যখন পরিভাষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল, তখন কিন্তু অনেকটা বাংলা ভাষার ক্ষেত্রে অনেকটা কিন্তু চেষ্টা কিন্তু সফল হয়েছে। তো দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করো। 2.4 বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বিশেষ্য বিশেষণ সর্বনাম পদের সম্পর্ক দেখে নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। তো লিখবে, বাবা আমাকে একটা জামা কিনে দিয়েছিল। বাবা কটি জামা কিনে দিয়েছিল? একটি জামা কিনে দিয়েছিল। এই একটি হবে মুখ্য কর্ম। ঋষি বালক পদটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো। যিনি ঋষি তিনি বালক, এটা কিন্তু কর্মধারায় সমাস। নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। তো দেখো, অন্ধ করে যে, অন্ধকার উপপদ তৎপুরুষ, সংগ্রহ করেছিল দুর্গম রহস্যের। জটিল বাক্যে রূপান্তর করো। যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। আমি ছিলাম, কি বলেছে, কালি কলমের ভক্ত, বাক্যটি প্রশ্ন সূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? ওকে, পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে রূপান্তর করো। যুগান্তরের কবির আশা হোক, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। তো দেখো, তোমরা জানো বাবার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, বা আমার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, বা মায়ের দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, এটা কিন্তু কর্মবাচ্যের উদাহরণ। ঠিক আছে, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। মানুষ আকাশে ওড়ে। ঠিক আছে, মানুষ আকাশে ওড়ে, এটাও লিখতে পারো। বা দেখা যাচ্ছে কি যে মাছ ডাঙায় ঘুরে বেড়ায়, এটাও লিখতে পারো। কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? অ্যান্সার হবে রূপক কর্মধারায় সমাস। এইবার প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুব ইজি ছিল। দেখতেই পারছো, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়া বহুতই মুশকিল ব্যাপার। একমাত্র তোমরাই পারো এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও প্রশ্নগুলোকে। মানব কল্যাণের বিজ্ঞান, আমি বলছি বিজ্ঞান থেকে একটা আসবেই, বিজ্ঞান দেবে যেটা সেটাই এসেছে, এটাই সব থেকে একটা বড় ব্যাপার। দেখে নাও। ওকে, পুরোপুরি সমাপ্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাপোর্ট করে যাও, আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগোতে পারি না। থ্যাংক ইউ সো মাচ।